আসসালামু আলাইকুম, আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে দেখাবো আমাদের পেঁয়াজের জমিতে। তো পেঁয়াজের জমি দেখুন কি পরিমাণে ফুলকে এসেছে। আপনাদের এলাকায় এটাকে কি বলে আমি জানি না, তবে আমাদের এলাকায় ফুলকা বলে, যেটা ঢ্যামনা পেঁয়াজে অনেক ফুলকা হয়। দেখুন কি পরিমাণে ফুলকি হয়েছে। যদি আপনাদেরকে একটা তথ্য জানিয়ে দিই, যদি আপনারা যে ফুলকি যেটা বা যেটাই বলেন না কেউ পেঁয়াজ থেকে উৎপন্ন হয়, এটা যদি না ভেঙে ফেলেন তাহলে অবশ্যই আপনার পেঁয়াজ নামবে না, ভালো হবে না। তো অবশ্যই চেষ্টা করবেন যেন এটা ভেঙে ফেলার চেষ্টা করবেন, যে যে গুঁড়া আছে গুঁড়া থেকে ভেঙে ফেলার চেষ্টা করবেন, তাহলে তাহলে পেঁয়াজটা ভালোভাবে নামবে। আর আপনারা চেষ্টা করবেন বালু মাটি থেকে পেঁয়াজ লাগানো এড়িয়ে চেষ্টা করবেন, কারণ বালু মাটিতে ভালো পেঁয়াজ নামে না। ফুলকাগুলো ভাঙলে আপনার গাছে শক্তি বেশি পাবে, আর ফুলকে না ভাঙলে আপনার গাছে গাছে শক্তি খেয়ে নেবে, সেই ক্ষেত্রে পেঁয়াজ নামবে না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফুলকাগুলো ভেঙে ফেলার। আর কিভাবে আপনারা পেঁয়াজ চাষ করেন, আপনারা হয়তো বা আলের পেঁয়াজ চাষ করেন, আলের পেঁয়াজে বেশি ফুলকা হয় না। তবে ঢ্যামনা পেঁয়াজ যেগুলো পেঁয়াজই লাগানো হয় জমিতে, সেগুলো অবশ্যই ফুলকা হবে এবং অবশ্যই ফুলকা ভেঙে ফেলতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজ নামবে না। আর অবশ্যই ভালো মাটিতে পেঁয়াজ চাষ করার চেষ্টা করবেন। আর দেখুন কি পরিমাণে পেঁয়াজের ফুলকা এসেছে, এগুলো সব ভেঙে ফেলা লাগবে। আপনাদেরকে দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না ভালো করে। তো দেখুন অনেক সুন্দর কিন্তু মানে পেঁয়াজ হয়েছে। গাছের অবস্থানটা দেখুন, গাছগুলো একদম কালো হয়ে গেছে, কারণ ভালো বিষ ব্যবহার করা হয়েছে। আপনারা প্রথম থেকে পচন এবং কারেন্ট পোকা এবং সব ধরনের পোকা, জাপ পোকা, এগুলোর বিষ ব্যবহার করবেন। আপনারা যদি জানতে চান অবশ্যই আমি বিষের নামগুলো বলে দেবো। তবে আপনাদেরকে একটা বিষের নাম বলছি, আপনারা আগা পচার জন্য ফিলিয়া ব্যবহার করতে পারেন, সিনজেন্টার গ্রুপের ফিলিয়া। তারপর নারকোলিন ব্যবহার করতে পারেন, নারকোলিন পাউডার। তারপর হচ্ছে টুইন বা নুইন, এগুলো কার্বোডাজিম ব্যবহার করতে পারেন। এবং এবং জাপ পোকার জন্য হচ্ছে লিমেডর ব্যবহার করতে পারেন। এবং হচ্ছে লেদা পোকার জন্য আপনারা যে কোনো ধরনের টাসপেন্ড এগুলো ব্যবহার করতে পারেন। তারপর কারেন্ট পোকার জন্য কারেন্ট সি ব্যবহার করতে পারেন। এবং এই পচনের জন্য যেটা বললাম, ফিলিয়া অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো ফিলিয়া ব্যবহার করবেন, নারকোলিন পাউডার ব্যবহার করবেন, তাহলে পচন আসবে না ইনশাল্লাহ। তো কাদের পেঁয়াজের জমির চেহারা এরকম, তারা অবশ্যই কমেন্ট করবেন আমাদেরকে। আর পেঁয়াজ কারা চাষ করেন তাও জানাবেন, কোন অঞ্চলে পেঁয়াজ ভালো হয় আপনারা একটু জানাবেন। তবে বালু মাটি থেকে পেঁয়াজ লাগানো এড়িয়ে থাকবেন, কারণ বালু মাটিতে গাছ অনেক সুন্দর হয়, কিন্তু পেঁয়াজ নামতে চায় না, পেঁয়াজ রসুন এগুলো নামতে চায় না বালু মাটিতে। তো অবশ্যই চেষ্টা করবেন বালু মাটিতে যেন না লাগানো হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।